20 রাকাত পড়া মেদিনীপুর দরবারের সুন্নাত হলো, হুজুর পাকদের সুন্নাত হলো, গাউসে পাকের সুন্নাত হলো, মাওলা আলীর সুন্নাত হলো, রাসূল পাকের সুন্নাত হলো। অতএব যারা আলীওয়ালা ওরা 20 পড়বে, তারপর 8 পড়বেন আপনাদের ব্যাপার। তারাবির নামাজ মোট কত রাকাত এবং পাক পাঞ্জাতন পাক কত রাকাত আদায় করেছেন এবং মেদিনীপুর দরবার পাকে কত রাকাত আদায় করা হয় দয়া করে জানালে উপকৃত হব। এটা আমাদের কি পীর ভাইয়ের প্রশ্ন? ও মেদিনীপুর দরবার যখন প্রশ্ন করেছেন তাহলে পীর ভাইয়েরই মনে হচ্ছে হবে। তো আপনারা তো ভাই এখানে আমাদের সবই পীর ভাই নাকি? তো আপনারা জানেন না মেদিনীপুর দরবারে কি হয় না? আমি জিজ্ঞেস করছি, আমি চার্জ করছি না, জানতে চাচ্ছি। আপনাদের জানা না মেদিনীপুরে কোনোদিন রমজানে যাননি? আচ্ছা, মেদিনীপুর দরবার পাক হুজুর পাক আপনাদের বুকে আঞ্জুমান তৈরি করেছেন। আঞ্জুমান কার? হুজুর পাকের। কার আঞ্জুমান? হুজুর পাকের। সেন্ট্রাল কমিটি হচ্ছে ঢাকা। তো হুজুর পাক এটা ঠিক যে বাড়ি বাড়ি এসে তো বলে দিয়ে যাবেন না, আঞ্জুমানকে হুকুম করছেন, আঞ্জুমান সব আঞ্জুমানকে শিক্ষা দিচ্ছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের যত আঞ্জুমান আছে ক রাকাত নামাজ হয়? খাসামিনপুর আঞ্জুমান, পাবনা আঞ্জুমান, ঢাকা আঞ্জুমান, কত হয়? তো এই যে আঞ্জুমানে 20 রাকাত হয়, এটা সেন্ট্রাল কমিটির শিক্ষা মোতাবেক অনুমতিক্রমে। আর সেন্ট্রাল কমিটিকে চালনা করছেন কে? মেদিনীপুর দরবার হুজুর পাক। তাহলে হুজুর পাকই তো এটা আপনাদেরকে দিয়েছেন না, 20 রাকাত প্রথম। তাহলে জানতে হবে এই 20 রাকাতটা আমাদের দরবারে। আমিও মেদিনীপুর দরবারের একজন নগণ্য আলেম হিসাবে বলছি, আমাদের মেদিনীপুর দরবার পাকে যত খানকা শরীফ রয়েছে, প্রথমত কলকাতা 22 নম্বর খানকা শরীফ, মেদিনীপুর জোড়া মসজিদ খানকা শরীফ ও জোড়া মসজিদ, পূর্ণিয়া শরীফ কাদেরিয়া খানকা শরীফ মসজিদ পাক, মঙ্গলকোট মসজিদ পাক, এছাড়া যত খানকা শরীফ আছে, মারগ্রাম খানকা শরীফ, কাদুয়া মসজিদে সৈয়দা পাক, সব জায়গায় তারাবি 20 রাকাত হয় হুজুর পাকের নেতৃত্বে। এবং হুজুর পাকরাও 20 রাকাত পড়েন। এবং আমি আমার হুজুর পাকের কাছ থেকে নিজে শুনেছি, তিনি বলেছেন পর্দা হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিস সালামের জন্য, তখন পর্দা হুজুর পাক, যদি এখানে পুরনো লোক আছেন তো জানবেন, পর্দা হুজুর পাক 22 নম্বর খানকা শরীফে 30 দিন তারাবির নামাজ পড়তেন। কতদিন? 30 দিন। তো তারাবির নামাজ পড়তেন। তো আমাকে আমার মুর্শিদ আমাকে বলেছেন যে আব্বার সাথে আমরাও যেতাম। তো আব্বা যখন নামাজ পড়তেন কারি সাহেব পড়াতেন, কোরআন খতম হতো, তো কারি বা হাফেজ পড়াতেন। তো পড়াতে গিয়ে যদি কোনো জায়গায় ভুল পড়ে ফেলতো, হতেই পারে, তাড়াতাড়ি পড়তে গিয়ে তো দোষের নইও না, এটা হতেই পারে। তো বললেন আব্বা পিছন থেকে লোকমা দিয়ে দিতেন, পর্দা হুজুর পাকের জন্য লোকমা দিতেন, দিয়ে বললেন আব্বা কোরআনে হাফেজ ছিলেন না কিন্তু লোকমা দিতেন। তো কিভাবে সেটাও হুজুর পাক বললেন। আসলে আব্বা মানে পর্দা হুজুর পাকের জন্য বললেন, উনি গ্রামারে খুব মাহের ছিলেন, প্রচন্ড খুব বড় আলেম ছিলেন উনি। মানে অত বড় আলেম সাধারণত দেখা যায় না, সাধারণের মধ্যে তো হবেই না। তো উনি গ্রামারে খুব মাহের ছিলেন। তো যখন কোনো জায়গায় ভুল পড়তো তো ওটা গ্রামারিটিক্যাল তো ভুল হতো, তো উনি গ্রামারে ধরে ফেলতেন। উনি বা জাহের কোরআনে হাফেজ ছিলেন না, বুঝেছেন না? বাতেনিতে যা ছিলেন বা জাহের কোরআনে হাফেজ ছিলেন না, উনি ব্যাকরণে ধরে ফেলতেন। তো 20 রাকাত উনি তারাবি পড়তেন। আমি আমার হযরত পাকের সাথে, আমার মুর্শিদ এবং ছোট হুজুর পাকের সাথেও আমি মেদিনীপুর বা আরো অন্যান্য জায়গায় রমজান শরীফে তারাবির নামাজ পড়েছি। হুজুর পাকরা 20 রাকাত পড়েছেন। তাহলে আপনারা ক রাকাত পড়বেন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে হুজুর পাকরা কোরআন হাদিসের বাইরে করেন। হুজুর পাক 20 রাকাত কেন করছেন? বড় হুজুর পাক, ছোট হুজুর পাক বা আমাদের দরবারে কেন হচ্ছে? পর্দা হুজুর পাক এটা করেছেন। কে করেছেন? আচ্ছা, পর্দা হুজুর পাক কেন করেছেন? পীর ও মুর্শিদ পাক ওটা করেছিলেন। পীর ও মুর্শিদ পাক কেন করেছেন? মওলা পাক ওইভাবে করেছেন। মওলা পাক কিভাবে করেছেন? আল্লাহ হুজুর পাককে দেখে করেছেন, তিনি তার আব্বাকে দেখে করেছেন। এইভাবে হুজুর গওস পাক যেভাবে পড়েছেন ওইভাবে। গওস পাক পড়েছেন ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম যেভাবে পড়েছেন, মাওলা আলী যেভাবে পড়েছেন। অর্থাৎ এই পড়াটা
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মাওলা আলী থেকে, হাসান হুসাইন থেকে, হুজুর গাউস পাক থেকে হুজুর পাক পর্যন্ত এই সকলেই 20 রাকাত পড়েছেন। মাওলা আলী পড়েছেন, তাই গাউস পাক পড়েছেন, তাই হুজুর পাক পড়েছেন। আমি জানি এটা কেন প্রশ্ন করেছেন, এটা সোশ্যাল মিডিয়া থেকে, এটা আমাদের মধ্যে শিয়া সুন্নি একটা বিভ্রান্তি লাগাবার চেষ্টা। আপনারা জয় রাকাত পড়বেন, পড়েন গা, আপনার ব্যাপার। আপনি 20 রাকাত পড়েন, কেউ 8 রাকাত পড়েন, কেউ 12 রাকাত পড়েন, কেউ পড়েনই না, আসলে আপনার ব্যাপার। কিন্তু হক আমাকে বলতে হবে। এতক্ষণ কি শিখলেন? যে কোরআন আর আহলে বাইতকে আঁকড়ে ধরো, আহলে বাইত কোরআন অনুযায়ী করবেন। বলুন আপনার দরবার কোরআনের বাইরে করবেন? যদি 20 রাকাত শরীয়ত সম্মত না হয় তো হুজুর পাক হারগিজ পড়বেন না। নিজে পড়া তো দূরে করা, পড়তে বলবেন? খানকা পাকে চালু রাখবেন, মেদিনীপুরে পড়াবেন, মঙ্গলকোটে পড়াবেন, পূর্ণিয়া পাকে পড়াবেন, তো পড়াচ্ছেন মানে শরিয়ত, এটা জানতে হবে। এখন তথাপি আমাকে দলিল দেওয়া দরকার, যখন প্রশ্ন করেছেন, বুঝতে পারছেন? এটা প্রথম হলো আকীদা। আগে আকীদা আপনারা ঠিক করেন, তারপর দলিল দেখেন। এই ব্যাপারে যদি আমাকে জিজ্ঞেস করেন, দেখুন এর উপর, এটা যদি আমাকে আগে বলতেন তাহলে এটার উপরেই 2.5-3 ঘন্টা ওয়াজ করা যেত, শুধু দলিল দিয়ে। সব দলিল আমাদের কাছে আছে। রসুল পাক 20 রাকাত পড়েছেন, মাওলা আলী 20 রাকাত পড়েছেন, এনারা সবাই পড়ছেন। এটা তো প্রথম বিশ্বাস, দরবারে যেহেতু হচ্ছে এটাই হয়েছে, বুঝতে পেরেছেন না? যেহেতু দরবারে হচ্ছে। এখন অনেকে বলেন 8 রাকাত, বুঝতে পেরেছেন? এখানে দুটো দল 8 রাকাত বলেন, তার মধ্যে একটা দল হচ্ছে আহলে হাদিস, বুঝতে পেরেছেন? এরা 8 রাকাতের পক্ষে দলিল কি দেয় সেটা আগে জানতে হবে, বুঝতে পেরেছেন না? যারা 8 রাকাত বলেন, আমি আলেমদেরকে বলবো, এটা তো ওয়ার্ল্ড ওভার ওয়ার্ল্ড লাইভ টেলিকাস্ট হচ্ছে, আমাকে প্রশ্ন করতে পারেন যে 8 রাকাত যে হুজুর বেতের পরে কি তারাবি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 8 রাকাত পড়েছেন তারাবির নামাজ, আমাকে একটি দলিল দেন। কোন দলিলে নাই যে তারাবি 8 রাকাত পড়েছেন, একটা দলিলে নাই। তাহলে কি আছে? তো তারা কিসের উপরে লাফায়? দলিল দেয়, দলিল দেয়, কিন্তু এই জায়গার দলিল ওই জায়গায় লাগায়, বুঝতে পারছেন তো? কি করছে? এই জায়গার দলিলকে ওই জায়গায় লাগিয়ে দিচ্ছে। কি দলিল? এটা আপনাদেরও হয়তো জানা, কেন আজকাল ফেসবুকে খুব চলতেছে। এই জন্য ফেসবুক আপনার পীর নয়, পীর মেদিনীপুর দরবারের সাজ্জাদ নাসির হুজুর পাক। দাঁড়ান, লেট মি ফিনিশ, লিখে দেন প্রশ্ন। তো কি বলছিলাম? 8 রাকাত। তাহলে 8 রাকাতের দলিল কি দেয়? দলিল বুখারী ও মুসলিম থেকে দেয়, তাও আবার দলিল বুখারী আর মুসলিম মুত্তাফাক আলাই। সে দলিলটা কি জানেন? আসলে দলিলের আসলে ব্যাপার আমাকে খুব অবাক লাগে। এরা আসলে না আরবি জানে না কিছু জানে, শুধু তর্জমা কোনো রকম করে পড়ে নিয়েছে। এ হাদিসের ব্যাখ্যা ঠিক মতো পড়তেই জানে না, তর্জমাই করতে জানে না। এই হাদিসটা আমাদের ফেভারে, যেটা আমাদের বিপক্ষে দেয়, বুঝতে পেরেছেন না? বুখারী, আমি আগে তাদের হাদিসটাই দিয়ে দিই। তারা একটাই হাদিস পেশ করে, উম্মুল মুমিনিন আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকা থেকে। কি দলিল? দলিল হচ্ছে বুখারী শরীফ এবং মুসলিম দুটোই শোনাচ্ছি। বুখারী শরীফে আছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো যে রমজান মাসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল। খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রশ্নটা কি বলুন? কাকে? আয়েশা সিদ্দিকাকে, উম্মুল মুমিনিনকে, যে রমজান মাসে আল্লাহর রসুলের নামাজ কেমন ছিল, এক প্রশ্ন। উত্তর কি দিলেন? এবার উত্তর মনোযোগ দিয়ে শুনুন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা উত্তর দিলেন, রমজান অথবা গায়রে রমজান। গায়রে রমজান মানে বুঝলেন? রমজান ছাড়া। রমজান অথবা রমজান ছাড়া কখনোই আল্লাহর রসুল 11-র বেশি পড়তেন না। এই হচ্ছে তাদের দলিল, বুঝতে পেরেছেন? 11 মানে কি? 8 রাকাত। এবার তাদের ব্যাখ্যা হলো 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের। তাহলে 8 আর 3 কত হয়? তাহলে রমজান অথবা রমজান ছাড়া কখনোই আল্লাহর রসুল 11-র বেশি পড়তেন না, মানে 8 আর 3 এর বেশি পড়তেন না। আচ্ছা ভাই, এটাকে এরা দলিল দিচ্ছে তারাবির নামাজ। উত্তরটা কি? উত্তর হচ্ছে রমজান অথবা রমজান ছাড়া কখনোই 11-র বেশি পড়তেন না। আপনারা কি রমজান ছাড়া তারাবি পড়েন নাকি?
শাওয়াল মাসে তারাবি পড়েন? জিলকাদে তারাবি পড়েন? মুহররমে তারাবি পড়েন? সফরে তারাবি পড়েন? উম্মুল মুমিনিনের উত্তর কি রমজান অথবা রমজান ছাড়া কখনোই 11-র বেশি পড়তেন না, অর্থাৎ 12 মাসই 11 পড়তেন। তো অন্য মাসে তারাবি হয় নাকি? এর অর্থ প্রশ্নটা তারাবির ছিল না, লফজে তারাবিও নাই। উম্মুল মুমিনিন জানেন যে এটা কি জন্য প্রশ্ন করেছে। আর আল্লাহর রসুল ঘরে গভীর রাতে নামাজ পড়তেন। এই গভীর বেতেরটা, এই গভীর রাতের খবর ওই গভীরের লোকরা জানে নাকি? ফ্যামিলির লোক জানবে, স্ত্রীরা জানবে যাদের সাথে উনি থাকেন। তাই স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন, যে উদ্দেশ্য ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে বেশি বেশি কিয়াম করো, মানে বেশি বেশি নামাজ পড়ো। তো ওনার জানার উদ্দেশ্য যে রমজান মাসের নামাজ কেমন ছিল, তার মানে যে বেশি বেশি যেহেতু নামাজ পড়তে বলেছেন, তা আল্লাহ রসুল তো 8 রাকাত বেতের পড়তেন, সেটা তো বলেছেন বলে আমরাও বেতের 8 পড়ি সাহাবি, এটা ওনার উদ্দেশ্য। তো রমজানে কি উনি বেশি পড়তেন বেতের? এই বেতের বলছি কি, হ্যাঁ বেতেরই, বেতেরই না, বেতের না, না না তাহাজ্জুদ। তাহাজ্জুদ প্রশ্নকারীর উদ্দেশ্য যে রমজান মাসে তো বেশি বেশি নামাজ পড়তে বলেছেন, তো রমজান মাসে বেশি নামাজ পড়তে বলার উদ্দেশ্য যে আল্লাহ রসুল কি তাহাজ্জুদও বেশি পড়তেন অন্য মাস থেকে, অন্য মাসের থেকে তাহাজ্জুদও কি বেশি পড়তেন, এটা উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্য বুঝতে পেরে উম্মুল মুমিনিন উত্তর দিচ্ছেন রমজান কি গায়রে রমজান, রমজান অথবা রমজান ছাড়া কখনোই উনি 8 আর 3 11-র বেশি পড়তেন না। অর্থাৎ রমজানেও তাহাজ্জুদ 8 আর বেতের 3 11 পড়তেন, রমজান ছাড়াও তাহাজ্জুদ আর বেতের 3 নিয়ে 11 পড়তেন। এটা তাহাজ্জুদের কি, এটা তাহাজ্জুদের হাদিস, বেতের এই তারাবির নয়। তারাবি হলে গায়রে রমজান আয়েশা সিদ্দিকা বলতেন না, কেন গায়রে রমজানে তারাবি হয় না, তারাবি শুধু রমজান মাসে। অতএব যে হাদিসকে তারাবির 8 বলে আপনারা বলেন, এটা তারাবির নামাজ নয়, এটা তাহাজ্জুদের নামাজ। এটুকু বুঝেছেন কিনা আগে বলেন, কি এটুকু তো ক্লিয়ার যে এটা তারাবি, তারাবি হিসাবে যেটা বলছি এটা তারাবি, এটা তাহাজ্জুদের নামাজ। যার কারণে বলছেন রমজান ছাড়াও, অর্থাৎ 12 মাসে উনি একই পড়তেন, 8 আর 3 11। এখনো 8 আর 3 11 পড়ছেন, রমজানে উনি তাই। তাহলে উনার তারাবি কেমন ছিল? উনার তারাবি আমি হাদিসের রেফারেন্স দেওয়ার আগে বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিও ঘরেই পড়তেন। কোথায় পড়তেন? ঘরে পড়তেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেই তারাবি পড়তেন। এটা আমার মাসালার কিতাবটা না, মাসালা, হ্যাঁ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তারাবির নামাজ পড়তেন। এখন হাদিস পাকে এসছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন জামাতে নামাজ পড়েছেন, বুঝলেন না? তো প্রথম দিন যখন মসজিদে গেলেন, তো যখন দেখলেন যে উনি নামাজ পড়ছেন, তো সাহাবায়ে কেরামরা ওনার পিছে দাঁড়িয়ে গেলেন। নিশ্চয় এ ঘটনা প্রমাণ করে খুব গভীর রাত ছিল না। গভীর রাত থাকলে সাহাবীরা তো নিজের বাড়িতেই থাকতেন নাকি, কারণ এশার কিছুক্ষণ পর বা ওই সময়তে হতে পারে, বা এশার পর পর, সেটা উল্লেখ নাই। যখন পরের দিন দ্বিতীয় দিন আবার গেলেন, তো দ্বিতীয় দিন তখন প্রথম দিন সাহাবীরা সবাইকে জানিয়ে দিলেন আজ আল্লাহর রসুল মসজিদে এসে নামাজ পড়েছেন, আমরা ওনার পিছনে পড়েছি। তখন এ কথা জানতে পারে অনেক সাহাবী এসে হাজির, মসজিদ ভর্তি ফিলাপ। হুজুর সেদিন নামাজ পড়লেন, পড়ালেন, তারা পড়ল। তৃতীয় দিনে উনি আর গেলেন না। সেদিন আরো লোক জানতে পেরে, যারা দ্বিতীয় দিনেও জানতে পারেনি, এবার এত ভিড় হয়েছে মসজিদে রাখে না, কিন্তু হুজুর আর গেলেন না। ফজরের ওয়াক্তে একদম আসলেন, আল্লাহ রসুল ফজরের নামাজ পড়ালেন। ফজরের নামাজ পড়ে উঠে দাঁড়ালেন মেম্বারে, দিয়ে বললেন তোমরা ভাবছো যে আমি আজকে আর আসলাম না কেন? কারণ আমি আশঙ্কা করলাম আমি যদি নিয়মিত এইভাবে তোমাদেরকে জামাতের নামাজ পড়াই, তো আল্লাহ পাক এই নামাজ তোমাদের উপরে ফরজ না করে দেন। আর যদি ফরজ করে দেন, তো তোমাদের এটা শক্তি হবে না এ নামাজ পড়া, তোমাদের উপরে এটা বাধ্য হয়ে যাবে। যার কারণে আমি জামাতে আসাটা আমি ছেড়ে দিলাম। বুঝতে পেরেছেন? এই হাদিসের উপরে, এই হাদিসে পাকের উপরে ইমাম আসকালানি
ইবনে হাজার, বলুন কে? ইবনে হাজার তালখিসের মধ্যে, তালখিসুল হাবিব দ্বিতীয় খণ্ডের 21 পৃষ্ঠায় বর্ণনা করেছেন যে ওই যে 2 দিন হুজুর নামাজ পড়ালেন, ক রাকাত পড়ালেন? 8 না 12 না 20? এর উপরে ইবনে হাজার আসকালানি লিখছেন আন্নাহু সাল্লা বিন নাস 20 রাকাআহ লাইলাতাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ওই 2 রাত সমস্ত মানুষদেরকে 20 রাকাত পড়িয়েছেন। এই জন্য মেদিনীপুর পড়ে, আহলে বাইত পাকরা পড়েন। আর আহলে বাইতের নাম দিয়ে কিছু লোক চালিয়ে দিয়েছে। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামও পড়তেন, মিথ্যা করে ওনার নাম দিয়ে এগুলো ঢুকিয়েছে। বুঝতে পেরেছেন না? এটা হযরত, অনেকে বলেন হযরত উমরের নামাজ আমরা পড়বো কেন? জি, এই হযরত উমরের নয়। আমরা জোহর 4 রাকাত পড়ি ফরজ। ক রাকাত? হযরত উমর ক রাকাত ফরজ পড়েছেন? হযরত উমর জোহরের ফরজ নামাজ ক রাকাত পড়েছেন? 8 রাকাত, 6 রাকাত? বলুন না। তাহলে 4 রাকাত জোহরের নামাজ পড়লে উমরের নামাজ হয়ে যাবে? হযরত উমর পড়লেই কি উমরের চালু হয়ে গেল? এই নামাজ হযরত উমরের চালু নয়, এটা ভুল ধারণা দেওয়া হয়েছে। যেমন 4 রাকাত জোহরের নামাজ হযরত উমরের চালানো নয়, এটা রাসূল পাকই পড়েছেন, যেটা হযরত উমরও পড়েছেন। অনুরূপ 20 রাকাত নামাজ এটা হযরত উমরের তৈরি নয়, এটা রাসূল পাকের তৈরি। আর আমরা 20 রাকাত আল্লাহ রাসূল আর মাওলা আলীকে দেখে পড়ি, হযরত উমরকে দেখে নয়। দেখুন তালখিসের মধ্যে কি লিখছেন ইবনে হাজার আসকালানি, আন্নাহু সাল্লা বিন নাস 20 রাকাতান লাইলাতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, মাওলা আলীও পড়েছেন, আমি রেফারেন্স দিচ্ছি দাঁড়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 রাত্রে 20 রাকাত নামাজ 20 রাকাত মানুষকে পড়িয়েছিলেন। ফালাম্মা কানা ফিল লাইলাতিস সালিসা, যখন 3য় রাত্রে উপস্থিত হলো তো ইজতিমা নাস, লোকেরা আরো জমা হয়ে গেল। ফালাম ইয়াখরুজু ইলাইহিম, আল্লাহ রাসূল তাদের কাছে আর বেরিয়ে আসলেন না। সুম্মা কাল, অতঃপর আল্লাহ রাসূল বললেন মিনাল গাদা, মিনাল গাদ মানে সব পরের দিন সকাল বেলায়, খাসিয়াতু আন তুফরাদু আলাইকুম ফালা তাতিকুহা, আমি ধারণা করলাম যে এটা তোমাদের উপরে ফরজ হয়ে যেতে পারে, যেটা তোমরা এ শক্তি রাখবে না, এই জন্য আমি 3য় দিন আর আমি আসলাম না। তো ইবনে হাজার আসকালানি বলছেন উনি কত পড়েছেন? 20 রাকাত। এখন কেউ বলবে এটা তো ইবনে হাজার আসকালানি বলেছেন, এখানে সাহাবীর নাম নাই, তিনি কোত্থেকে বলেছেন না বলেছেন, আমরা তো এটা মানব না। এবার হাদিসে দেখুন, এই হাদিস আল মুসান্নাফ ইবনে আবি শাইবা, কি হাদিসের নাম কি? 11 খানা। আমি জানি এসব নিয়ে প্রশ্ন আসতে পারে, যত রকমের প্রশ্ন আসতে পারে, সব এটা হলো আমার মাসালার কিতাব। সব আমি প্রত্যেক, আপনি ভাববেন যে আপনি কি করে কিতাবে নিয়ে আসলেন, এ প্রশ্ন নয়। যত রকমের প্রশ্ন আসতে পারে সে প্রশ্নের কিতাব আমি স্টেজে নিয়ে যাই, কেন আমি জানি কোনো না কোনো প্রশ্ন আসবে। ওয়াহাবিদের থেকে কি প্রশ্ন আসতে পারে, দেওবন্দির কাছে কি প্রশ্ন আসতে পারে, বেরেলভির কাছ থেকে কি প্রশ্ন আসতে পারে, দাড়ির ব্যাপারে কি প্রশ্ন আসতে পারে, সব ফতোয়া আমি একটা কমন একটা আমার ডায়েরি আছে, খাতা, যেখানে সব মাসালা আমার লেখা রয়েছে। যখন যে প্রশ্ন আসে ওটা আমি বার করে তখন উত্তর দিই। বুঝতে পেরেছেন না? তো এই 20 রাকাত পড়ার উপরে 11 খানা হাদিসের কিতাব। কটা? 11 খানার মধ্যে মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর উস্তাদ। কার উস্তাদ? ইমাম বুখারীর উস্তাদ। আল মুসান্নাফের 2য় খণ্ডের 164 পৃষ্ঠা, হাদিস নাম্বার 7692। যদি কেউ দেখতে চান আমি দেখিয়ে দেব। ফের ইমাম তাবরানি আল মুজামুল কবির, ঝগড়ার ব্যাপার না, প্রশ্ন করেছেন উত্তর জেনে নেন, ঝগড়া করেন না ভাই। তারপর যা পড়বেন আপনারা পড়েন। আমার দরবার কি পড়ে? দরবার যেটা পড়ে রসুল পাক যেটা পড়েছেন, মাওলা আলী যেটা পড়েছেন। আগে দেখায় রসুল পাক কি পড়েছেন, এরপর দেখাবো মাওলা আলী কি পড়েছেন। ইমাম তাবরানি মুজামুল আওসাত 1ম খণ্ড 243 পৃষ্ঠা, হাদিস নাম্বার 798 এবং 5ম খণ্ড 324 পৃষ্ঠা, হাদিস নাম্বার 5440। 11টা হাদিস বললাম, তাহলে 12টা হয়ে যাবে, কেন মুজামুল আওসাতের 2 ভলিউমে। আচ্ছা, আবার ইমাম তাবরানি মুজামুল কবির 11তম খণ্ডে 393 পৃষ্ঠা, হাদিস নাম্বার 12102
আবার ইমাম বাইহাকি আর সুনানুল কুবরা দ্বিতীয় খণ্ড 698 পৃষ্ঠা হাদিস নাম্বার 4615। আবার আব ইবনে হুমায়ের আল মুসনাদের মধ্যে প্রথম খণ্ড 218 পৃষ্ঠা হাদিস নাম্বার 653। আবার খতিবে বাগদাদি তারিখে বাগদাদের ষষ্ঠ খণ্ডের 113 পৃষ্ঠা, আল্লামা হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ তৃতীয় খণ্ডের 172 পৃষ্ঠা, ইবনে আব্দুল বার আত-তামহিদ অষ্টম খণ্ডের 115 পৃষ্ঠা, ইবনে হাজার আসকালানি ফাতহুল বারি চতুর্থ খণ্ডের 254 পৃষ্ঠা হাদিস নাম্বার 1908, আল্লামা যাহাবি মিজানুল ইতিদাল প্রথম খণ্ডের 170 পৃষ্ঠা, আল্লামা মুজি তাহজিবুল কামাল দ্বিতীয় খণ্ডের 149 পৃষ্ঠা। চারখানা কেতাবের মধ্যে যে ইবারতটি আমি পড়ছি আল মুসান্নাফ থেকে ইবনে আবি শাইবা, সবগুলোতে আরবি একটু ইবারত এদিক ওদিক, হে মূল আরবি এটাই। আন ইবনে আব্বাস, এ হাদিসের রাবিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, ঘরওয়ালা, ঘরের লোক, এবং যাকে বলা হয় হেবরুল উম্মাহ, তরজমানুল কুরআন, রাসূল পাকের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির, হ্যাঁ, রাসূল পাকের আপন চাচাতো ভাই, তিনি এই হাদিসের রাবি। আন ইবনে আব্বাস قال أن النبي صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة سوى الوتر। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আন্না হারফে মুশাব্বাহাত বিল ফেল ব্যবহার করেছেন, তাকিদের সাথে বলেছেন, নিঃসন্দেহে এই কথার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেতের ছাড়া তারাবির নামাজ 20 রাকাত পড়াতেন। এটা গেল মুসান্নাফ, এই 11টা কিতাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রসুল যে 20 রাকাত পড়েছেন এর উপরে প্রচুর হাদিস আছে, এর উপরে আরো ইবারত আলাদা আলাদা অন্য অন্য সাহাবী থেকে। এই একটা দুটোই যথেষ্ট, একটা তালখিস থেকে আর একটা ইবনে আব্বাস থেকে। এবারে মাওলা আলী কি পড়েছেন, মাওলা আলীউল মুরতাজা আলাইহিস সালাম, দেখুন এই হাদিস বর্ণনা করেছেন, এটাও ইমাম বুখারীর উস্তাদ ইবনে আবি শাইবা আল মুসান্নাফ দ্বিতীয় খণ্ড 163 পৃষ্ঠা হাদিস নাম্বার 7681, কত, এবং বাইহাকি আর-সুনানুল কুবরা দ্বিতীয় খণ্ড 699 পৃষ্ঠা হাদিস নাম্বার 4621। আবার এটি ইবনে আব্দুল বার আত-তামহিদ অষ্টম খণ্ডের 115 পৃষ্ঠা, মুবারকপুরি তুহফাতুল আহওয়াজি তিরমিজি শরীফের সারাহ ব্যাখ্যা গ্রন্থ তার তৃতীয় খণ্ডের 444 পৃষ্ঠা, ইবনে কুদামা আল মুগনি প্রথম খণ্ড 454 পৃষ্ঠা, 5খানা হাদিসের কিতাব। তার মধ্যে ইমাম বুখারীর ওস্তাদ, তার টিচার ইবনে আবি শাইবা দ্বিতীয় খণ্ডের 163 পৃষ্ঠা হাদিস নাম্বার 7681। ইবনে আবি শাইবার লফজ আন ইবনে আবিল হাসানা আন্না আলিয়ান আমারা রাজুলান আন ইউসাল্লি বিহিম ফি রমাদান 20 রাকাআতান, রাওয়াহু ইবনে আবি শাইবা ওয়া বাইহাকি। যে রাসূল পাক হযরত আবুল হাসানা বর্ণনা করেন যে ইমাম মাওলা আলী আলাইহিস সালাম এক ব্যক্তিকে রমজান মাসে 20 রাকাত নামাজ পড়াবার হুকুম ফরমালেন। তো মাওলা আলী আদেশ করেছেন কয় রাকাত পড়ার? আপনার পীর কয় রাকাত পড়েন? তাহলে অনুসরণ কাকে করতেছেন? কাকে বলুন? আচ্ছা, আমাদের দরবার যেটা করে সেটা আলীর পদাঙ্ক অনুসরণ করে, মাওলা আলী আলাইহিস সালাম, বুঝলেন না? আমরা আলী আলাইহিস সালামকে অনুসরণ করে করি। ভাই বিভ্রান্তিতে পড়বেন না, আপনারা জানেন না একটা বিরাট শক্তি মেদিনীপুর দরবারের বিরুদ্ধে কাজ করছে, এবং এ শক্তি ইসলামিক শক্তি নয়, ইহুদি ও নাসারা শক্তি। এরা আমাদের মধ্যে বিভ্রান্তি লাগাবার জন্য লোক তৈরি করা আছে, তারা সেখান থেকে টাকা পয়সা পায়। তারা শিয়ার ভিতরে সুন্নির ভিতরে লোক ঢুকিয়ে যাতে এদের মধ্যে মারামারি লাগে। কেন? শিয়া আহলে বাইত পাককে মানে, মেদিনীপুর দরবার আহলে বাইত পাককে মানে, বুঝতে পেরেছেন না? কাজে আপনি যখন দরবার পেয়েছেন, আপনি তো এই আব্দুল বারকেও জানবেন না, মুসান্নাফ পড়তে পারবেন না, বুখারী পড়তে পারবেন না, পড়লেও তো আপনি মানে উল্টা করতেছেন। এর জন্য আপনার বাপদাদা কি ভুল করেছে? হুজুর পাকরা কি ভুল করেছেন?
বড় বড় ওলামারা কি ভুল করেছে যে আপনি আজ আরবি তো দূরের কথাই, ফেসবুক চালুরা আর বাংলা ইংরেজির জ্ঞানও ভালো নাই। আরবি ছেড়ে দেন, বাংলা ইংরেজি জানে না। একটা আমি যদি অঙ্ক দিই আমার সামনে অঙ্ক করতে পারবে না। আমি তো আছি, আসেন, আমি ঘরে আছি খাসামিনপুরে, এসেন একটা অঙ্ক নিয়ে। বুঝতে পেরেছেন না? এই ইলমটাও তো নাই, তা আপনি আবার হাদিস কি বুঝবেন? এর জন্য কি আমরা বুঝবো না? এটাই স্বাভাবিক, আমরা বুঝবো না। এর জন্য হুজুর পাকরা কি করছেন, বুঝতে পেরেছেন না? দেন মৌলাই কায়নাত পাক এটা বললেন, এটা ইবনে আবি সাইবার রেফারেন্স। তো এবার সুনানুল কুবরা লিল বাইহাকির রেফারেন্স দেখেন। আন ইবনে আবিল হাসানা আন্না আলী ইবনে আবি তালিব আমারা রাজুলান আন্না ইউসাল্লি বিন নাস খামসা তারবিহাতি 20 রাকাত। বলে তারাবি শব্দ নাই, তারাবি শব্দ আছে। আসলে তারাবিটা কি জানেন? এটাকে কিয়ামে রমাজান বলা হয়েছে। হাদিস পাকে এসেছে কি কিয়ামে রমজান, মানে রমজান মাসের কিয়াম। রমজান মাসের কিয়াম মানে নামাজ, রমজান মাসের নামাজ। এই নামাজটা কিসের নামাজ? এই রমজান মাসের নামাজটা 4 রাকাত অন্তর অন্তর বিশ্রাম করে পড়ার হুকুম। কি করে? বিশ্রাম। 4 রাকাত পর একটু বসতে হয়, আবার 4 রাকাত পর নামাজ শুরু করতে হয়। 2 রাকাত করে নামাজ, কিন্তু 4 রাকাত অন্তর একবার করে বিশ্রাম নিতে হয়। যেহেতু এই নামাজে বিশ্রাম নেওয়া হয়, তো এটাকে আরবিতে বলে তারবিহা। তারবিহা মানে বিশ্রাম নেওয়া। যেহেতু এটা বিশ্রাম নিয়ে নিয়ে নামাজ পড়তে হয়, এই জন্য এই কিয়ামে রমাজানকে তারাবির নামাজ বলে, মানে বিশ্রাম নিয়ে নিয়ে নামাজ পড়ার নামাজ। বুঝতে পেরেছেন না? এই তারাবি শব্দে হাদিস পাকে হযরত ইবনে আবি হাসানা তিনি বর্ণনা করছেন সুনানুল কুবরা লিল বাইহাকি 2য় খণ্ড 699 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4621। আচ্ছা দেখি এই দি হাদিস শরীফ। এটা আমার প্রিন্ট আউটও বার করা ছিল বলে, আগে জানলে আমি সবই প্রিন্ট আউট বার করে নিতাম। এটা নেট থেকে, এটা দারুল উলুম না, এটা হচ্ছে বৈরুত প্রিন্ট, দারুল কুতুবুল ইলমিয়া এই প্রকাশনী থেকে প্রকাশিত। এটা হচ্ছে বৈরুত লেবানন, এটা হচ্ছে প্রিন্ট। আর হাদিস শরীফটা হচ্ছে ধরুন এই যে ঘিরে দেওয়া আছে, এই আরবি ইবারত, এটা হচ্ছে হাদিসে পাক। বুঝতে পেরেছেন? এটা হাদিস পাকের একটা পেজ প্রিন্ট আউট দিয়ে বার করা। আজকাল তো সব অনলাইনে সব হাদিস পাওয়া যায়, প্রিন্ট আউট দিয়ে বার করা। এই হাদিস পুরো আমার ল্যাপটপে আছে, সেখান থেকে স্ক্রিনশট করে এটা প্রিন্ট আউট দিয়ে আমি বার করিয়েছি। বুঝতে পেরেছেন? তো একটাই যথেষ্ট বলে এখানে একটা আছে। যে হাদিসটা আমি এখন পড়ছি এইটা আমি আপনাকে দেখালাম, যে হযরত ইবনে আবি হাসানা তিনি মৌলা আলী আলাইহিস সালাম থেকে তিনি বর্ণনা করছেন আন্না, এখানেও হরফে মুশাব্বাহাত বিল ফিল, নিঃসন্দেহ বেশক जिसमें कोई शक नहीं है, নিঃসন্দেহে সন্দেহ ব্যতিরেকে অবশ্যই আলী ইবনে আবি তালিব মৌলা ইমাম আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম আমারা রাজুলান এক ব্যক্তিকে হুকুম করলেন আইয়ুসাল্লি বিন নাস, আর সমস্ত মানুষদেরকে নামাজ পড়াতে, খামসা তারবিহাতে 5টা তারবিহাতের সহিত। কবার বসেন? কবার বিশ্রাম নিতে হয়? 4 রাকাত পর একবার করে বিশ্রাম। তাহলে কবার হলো? তাই 5 বার বিশ্রামের সহিত, 5 বার তারবিহাতের সহিত 20 রাকাত, মানে 5 বার বিশ্রাম নিয়ে বিশ্রামের সহিত 20 রাকাত পড়বার নির্দেশ দিলেন। আর এক হাদিস পাকে আছে যে রাসূল মওলা আলী আলাইহিস সালাম কারীকে হুকুম করলেন। এই যে আমি পড়ছি, দাঁড়ান, আর একটা হাদিস পাক। এই হাদিস বাইহাকি as-সুনানুল কুবরা 2য় খণ্ড 699 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4620 এবং তিরমিজি শরীফের শারহ গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ মুবারকপুরি তুহফাতুল আহওয়াজি 3য় খণ্ড 444 পৃষ্ঠা, 2খানা কিতাবে এসেছে। আন আবি আব্দুর রহমান আস-সুলাইমি, হযরত আব্দুর রহমান আস-সুলাইমি বর্ণনা করেন আন আলী, মৌলা আলী থেকে। মানে এই হাদিসের রাবি খোদ মৌলা পাক। কে রাবি? বলুন, এই হাদিস পাকের রাবি কে? খোদ মৌলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম। মৌলা আলী আলাইহিস সালাম কি বলছেন? কল আল্লাহ রাসূল বলছেন, মৌলা আলী আলাইহিস সালাম বলছেন, উনার থেকে রিওয়ায়াত করছেন যে আন আলী, আলী থেকে
কালা দা আল কুররা, মৌলা আলী আলাইহিস সালাম সমস্ত কারীদেরকে ডাকলেন, যত কারি ছিল, মানে হাফেজ এবং কারি। খতম তারাবি কাকে দিয়ে পড়ানো হয়? হাফেজকে দিয়ে, কারিকে দিয়ে না। সব কারীদেরকে ডাকলেন ফি রমাদান, কখন? রমজান মাসে। সব দা আল কুররা, সব কারীদেরকে ডাকলেন, এক জায়গা করলেন। কে ডাকলেন? আপনার আমার মৌলা ইমাম আলী আলাইহিস সালাম। ডাকার পড়লেন ফাআমারা মিনহুম রাজুলান, কারীদের ভিতরে, সব কারী তো সমান না, কারো পড়া বেশি ভালো। উনি যাকে পছন্দ মনে করলেন, কারীদের ভিতর থেকে এক ব্যক্তিকে হুকুম করলেন। সব কারীদেরকে ডাকলেন, জমা করলেন, সব জনে এক জায়গা হলো। তাদের ভিতর থেকে ফাআমারা মিনহুম রাজুলান ইউসাল্লি বিন-নাস 20 রাকাত, আল্লাহর মৌলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম সমস্ত কারীদেরকে ডাকার পর একজন কারীকে হুকুম করলেন 20 রাকাত বেতের তারাবির নামাজ পড়াবার, যে মানুষদের তুমি 20 রাকাত নামাজ পড়াও। কালা ওয়া কানা আলীয়ুন, মৌলা আলী আলাইহিস সালাম নামাজ পড়লেন সেই কারীর পিছনে, এবং ওয়া কানা আলীয়ুন ইউতিরু বিহিম। অতঃপর যখন বেত তারাবি হয়ে গেল, বেতের সময় কারি পিছিয়ে আসলো, মৌলা আলী হাসান এগিয়ে গিয়ে বেতেরটা মৌলা পাক পড়ালেন। যেমন ভাবে আমাদের দরবার পাকে হুজুর পাকরা কারির পিছনে পড়েন। কেন পড়েন? মৌলা পাক পড়েছিলেন ওইভাবে কারির পিছনে। আমরাও কারির পিছনে পড়ি, কোরআনে হাফেজ যারা, বুঝতে পেরেছেন না? তাহলে মৌলায়ে কায়নাত পাক কারিকে দিয়ে কোরআন খতমের সহিত তারাবি 20 রাকাত পড়িয়েছেন। আর ওয়াজিব নামাজ যেটা, সেটা মৌলা পাক নিজে পড়িয়েছেন। তারাবি ওয়াজিব না, কি সুন্নাত। হাদিসে পাকে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক তোমাদের জন্য রাতে রোজাকে, দিনে রোজা ফরজ করেছেন। আল্লাহ পাক তোমাদের উপরে দিনে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে দিনে রোজা ফরজ করা হয়েছে, আর আমার পক্ষ থেকে রাতে কিয়ামে রমাদান অর্থাৎ তারাবি সুন্নাত করা হয়েছে। হাদিসে পাক। তো আমি আর দীর্ঘ করছি না, এই হাদিস পাক থেকে দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন। মৌলা আলী আলাইহিস সালাম কত রাকাত পড়েছেন? কতগুলো কিতাবের হাওয়ালা দিলাম। এবং মৌলা আলী আলাইহিস সালাম 20 রাকাত পড়েছেন, এই হাদিস 7টা আলাদা আলাদা সনদে আমার কাছে আছে। আলাদা আলাদা সনদে মৌলা পাক পড়েছেন, তার আলাদা আলাদা 7টা সনদ। এবং এ নিয়ে যদি আমরা বলি, রেফারেন্স দিই, তাহলে রেফারেন্সের পাহাড় পড়ে যাবে। কিন্তু আপনারা তো রেফারেন্স চান না, আপনারা পীর ভাই, আপনারা মেদিনীপুরকে দেখেন। মৌলা পাক, আমরা অন্য কাউকে দেখে 20 রাকাত নামাজ পড়ি, রসুল পাক পড়েছেন, মৌলা পাক পড়েছেন, পড়ার হুকুম করেছেন। তাই রসুল পাককে আর মৌলা পাককে দেখে আমার হুজুর পাকরাও পড়েন, আমরাও পড়ি। অতএব 20 রাকাত পড়া মেদিনীপুর দরবারের সুন্নাত হলো, হুজুর পাকদের সুন্নাত হলো, গাউসে পাকের সুন্নাত হলো, মৌলা আলীর সুন্নাত হলো, রসুল পাকের সুন্নাত হলো। অতএব যারা আলীওয়ালা ওরা 20 পড়বে, তারপর 8 পড়বেন, আপনাদের ব্যাপার।